হ্যালো গাইস, গুড ইভিনিং। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতের সকালটা তো ভীষণই তাড়াহুড়ো করে শুরু হয়, যেহেতু ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। এদিকে একটুখানি ওষুধ নিয়ে নিচ্ছি। হোমিওপ্যাথি ওষুধ আমার খুব একটা খাওয়ার ধৈর্য থাকে না, কিন্তু এবার একটু খেতেই হচ্ছে। স্কিনের ভীষণ প্রবলেম চলছে কিছুদিন ধরে। তো সে কারণেই আমাদের পাড়াতেই একজন বসেন, তো বেশ ভালোই ওষুধ দেন, ওনার কাছ থেকে একটু ওষুধ নিয়ে এসেছি। আর এইদিকে কিন্তু সকালের খাবার আমি করছি, একদিকে কাঁচা কুমড়োর তরকারি আর একদিকে একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সোনাই পরীক্ষা আছে আজকে, সোনাইয়ের একটু ভাত খাইয়েই আজকে পাঠাবো, কারণ কাঁচা কুমড়োর তরকারি দিয়ে রুটি খেতেও একেবারেই কিন্তু পছন্দ করে না। রুটির সাথে যদি একটু ঘুগনি বা ধরো একটু তরকা বা একটু যদি মানে একটু স্পাইসি কিছু যদি হয় তাহলে ওর বেশি ভালো হয়। তো স্পাইসি তো আর সবসময় দেওয়া সম্ভব না, তাই আজকে ভাবলাম একটুখানি ভাত খাইয়েই পাঠাবো। ওইদিকে তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর রুটিও করে মিন্টুকে আমি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে সোনাই পড়ছিল, আমি ওর জন্য ওকে খাইয়ে দিচ্ছি। স্কুল থাকলে বা বিশেষ করে এক্সামের টাইমে আমি চেষ্টা করি ওকে খাইয়েই দেওয়ার। আর আজকে ওর ম্যাথ এক্সাম ছিল, একটুখানি টেনশন ছিল ম্যাথ নিয়ে, কারণ ম্যাথে ওর আমার মতো ভীষণই একটা ভয় রয়েছে। তো যাই হোক, এখানে এখন বসে গেছি একটু থোড় কাটার জন্য। এই থোড় মোচা এসব তো আজকাল কড়া মানুষ ছেড়েই দিয়েছে, তার কারণ হচ্ছে কাটতে বা রান্না করতে দুটোতেই কিন্তু ভীষণ খাটনি। কিন্তু জানো তো, থোড় মোচা এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আর থোড় তো যারা হাই প্রেশারের পেশেন্ট রয়েছে তাদের থোড় খাওয়াটা ভীষণই দরকার। তো ওইদিকে আমি থোড় কেটে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এখানটায় সোনাইকে আমি রেডি করিয়ে দিচ্ছি, ও নিজেই রেডি হয়, আমি জাস্ট একটু ওড়নাটা পরিয়ে একটু বেল্টটা লাগিয়ে দিই। ও না হলে খুব একটা এটা পারে না একা একা পড়তে। তো ওইদিকে সোনাইকে পাঠিয়ে দিলাম স্কুলে, আর এখানটায় বসে গেছি দুপুরের রান্নাবান্না করতে। এটা হলো মেটে আলু। মেটে আলু কিন্তু আমি বিয়ের আগে কখনো দেখিনি বা খাইওনি, কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে অনেক রকম নতুন নতুন সবজি খাওয়া বা রান্না করা দুটোই শিখে গেছি। তো আজকে ডিম দিয়ে একটু মেটে আলু করব। মেটে আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আগে খেতাম না, কিন্তু এর আগেও একদিন নিয়ে এসেছিলো, বেশ ভালো লেগেছে। তো আবারও নিয়ে এসেছে, আজকে ভাবলাম একটুখানি ডিম দিয়ে করি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ডিমের কারিটা হয়েও গেছে, বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে। যাই হোক, তোমরা যদি চাও একদিন করে খেতে পারো। এখানে থোড় ঘন্ট, আর এখানে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে রুটিটা, এই রুটিটা আমাদের একজন টমি রয়েছেন, তো ও গেটের সামনে সারাক্ষণ বসে থাকে, তো ওর জন্য এখন আমি এই যে ঘরদোর মুছে নিলাম। আর জানো তো, তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমার পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে সোনাই আর আমি বসে পড়েছি দুপুরের লাঞ্চের জন্য। আর মিন্টু আসেনি এখনও, খুব খিদে পেয়ে গেছিলো, ওর জন্য আমি আগেই আজকে খেয়ে নিলাম। বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটুখানি চাকদা স্টেশনের দিকে সোয়েটার কেনার জন্য। সামনে যাচ্ছি বিয়ে বাড়িতে, এখনও সেটা মানে তোমাদের কাছে হাইড করে রেখেছি, কারণ সামনে অনেক ভালো ভালো ভ্লগ আসছে, আমরা ঘুরতে যাচ্ছি। তো আশা করি অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পাশে থেকো, ভালো থেকো।